إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال النبي صلى الله عليه وسلم أنفق يا ابن آدم أنفق عليك أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عربের বুকে মক্কার উপরে আমেনার যেথায় ঘর খোদার করুণা কাউসারে হয়ে জলসে বারবার বালাগাল আলা বিকামালি কাশাওয়াতুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه ورحم مسكن حوالي الكعبة نادي میرے مدفن دیار مدینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم ورب زدني علما ورب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي الله رب العزة والجلال দরবার শুকরিয়া যে মহান মালিক ও মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুল ইনাম জুমাটি যে মহান মালিক আমাদেরকে তার দরবারে আসার মতো বসার মতো কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন মনিবের দরবারে আমরা সেজদাবর চিত্তে শুকরিয়া আদায় করি যদি শুরু করি আলহামদুলিল্লাহ দরুদ সালামের উপরে মানবতার মুক্তির দিশারি বিশ্ব মানবতার মহান শিক্ষক জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম হাজিরিন কিরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকে জুমায় মসজিদে আসার মতো এজন্য আমরা আসতে পেরেছি আমাদের ইচ্ছা আছে এই ইচ্ছার কারণে আমরা হাজির হতে পেরেছি সকলের আগে আগে আর ইচ্ছা শক্তি না থাকলে আমার যদি ভালো কাজের ইচ্ছা না থাকে এই যে মসজিদে আগে সকলের আগে আগে আসার মতো ইচ্ছা যদি আমার মনে না থাকে আল্লাহ রাব্বুল আলামিন যে কাপড় ছেন আপনাদের জন্য দিয়া ভালোবাসায় তারা মসজিদে দিবে কাপড় ছেন না আল্লাহ তো যে কাপড় ছেন আপনার মনের ইচ্ছা থাকলে আল্লাহ সাহায্য করবে ভালোবাসে আল্লাহ সাহায্য করে ইচ্ছা থাকে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারিকু বান্দারে দৌড়াও বান্দারে দৌড়াও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমার রবের ক্ষমার দিকে বান্দারে দৌড়াও وجنة عرضها السماوات والأرض وجنة عرضها كأرض السماوات والأرض এবং ওই জান্নাতের দিকে দৌড়া যেই জান্নাতের বিশালতা এবং প্রশস্ততা বিশাল আকাশ এবং বিস্তীর্ণ জমির চাইতেও বেশি সুবহানাল্লাহ আল্লাহ বলেন দৌড়া আমার ক্ষমার দিকে দৌড়া জান্নাতের দিকে আমার ক্ষমা পাইনি তোর জান্নাত সুবহানাল্লাহ আর আমরা দৌড়াই কই আল্লাহ বলে ক্ষমার দিকে দৌড়া আর আমরা দৌড়াই গুনাহ করার দিকে আর
যত দৌড়াও জান্নাতে খুব সহজে ঠিক না? যত গুনার দিকে দৌড়াবো তত কবর আগে আগে জাহান্নামে যাবো। এজন্য বলে এই বিশাল আকাশ এবং বিশাল আকাশের মধ্যে যা আছে সব কিছু মালিকানা কার? এই বিশাল জমি, গাছপালা, দৌলতা, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ, পশু পাখি সবকিছু একচ্ছত্র মালিকানা কার? সবকিছু মালিক আল্লাহ। এবার বলেন এই আকাশের নিচে যত সম্পদ আছে এই সম্পদ এর মালিককে? প্রকৃত ওয়ারিস কে? প্রকৃত ওয়ারিস হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা হাদীদের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা লাকুম লা তুনফিকুনা ফি সাবিলিল্লাহ। কি বলো তোমাদের, কি বলো তোমাদের, কেন তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতেছ না? কি হয়েছে? অথচ আল্লাহ বলেন এই সম্পদ এই দুনিয়ার সব কিছু ফেলে তোমাকে চলে যাওয়া লাগবে, আর প্রকৃতপক্ষে এই সমস্ত কিছু ওয়ারিস মালিকানা কর্তৃত্ব কেবলমাত্র আমি আল্লাহ সুবহানাল্লাহ। এবার আসুন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আজকে দানের ফজিলত নিয়ে। কিতাব ফজিলত দান, এই দানের ফজিলতের ব্যাপারে আমরা আজকে কথা বলবো। ও বিষয়গুলো আলোচনা হইতো না ওটা হোটেলই দেব ওটা চলো। এবার যদি আমরা বুঝি যে কোরআন এবং সুন্নাহর আলোকে এই যে আমরা দান করি, টাকা পয়সা ব্যয় করি, এই টাকা পয়সা দান করা ব্যয় করার মাঝে কি ফজিলত আছে, কি মাহাত্ম্য আছে, মর্যাদা আছে বুঝি। আর বুঝতে পরে দান করলেও বোঝা লাগবে, ঠিক না? আমি যদি বুঝি যে এই দান করলে পরে এই সম্মান আছে, মর্যাদা আছে, তাহলে দান করতে আর বোঝা লাগবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর প্রথম দিকে 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যারা ইউমিনুনা বিল গায়ব, আর যারা গায়বের উপর বিশ্বাস রাখে, মানে অদৃশ্যের উপর যারা বিশ্বাস স্থাপন করে। আমরা অদৃশ্যের উপর ঈমান আনছি, ঈমানটা সম্পূর্ণ অদেখা বিষয়ের উপর, ঈমানটা সম্পূর্ণ অদেখা বিষয়ের উপর। আল্লাহ আছে বিশ্বাস করি কি করি না? আল্লাহ আছে এটাও বিশ্বাস করি, কিন্তু আল্লাহকে কখনো দেখি নাই। জান্নাত আছে জাহান্নাম আছে বিশ্বাস করি, কিন্তু দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আছে বিশ্বাস করি, কিন্তু দেখি নাই। আখিরাত আছে এখনো দেখি নাই, বিশ্বাস করি কি করি না? ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অদেখা বিষয়ের উপর ঈমান আনে বিশ্বাস করে, তাদের কোরআনে বর্ণনা করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের গুণ হইল ইউকিমুনাস সালাহ। তাদের অন্যতম গুণ হইল আমার এই বান্দা নামাজটাকে যথাযথভাবে প্রতিষ্ঠা করে। এই নামাজ এক নাম্বার ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, এক নম্বরে আমার বান্দার ইউকিমুনাস সালাহ নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ কি বলে? প্রতিষ্ঠা করে, নামাজ পড়ে এবং নামাজ পড়ার জন্য অন্যকে আদেশ করে, উদ্বুদ্ধ করে। এক নম্বর হলো নামাজ প্রতিষ্ঠা করে। 2 নম্বর হলো বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর আমাদের গুণ হইল ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
যে রিজিকটাকে দান করেছি ওই রিজিক থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। তাই দুই নাম্বার গুণ ইমানদার বান্দা আল্লাহর রিজিক থেকে কি তা করে আল্লাহর রাস্তায় দান করে। তাই আসুন এটা হলো ইমানদারের গুণ। তো ইমানদারের গুণ যেহেতু দান করা, এবার দান সম্পর্কে আল্লাহ বলেন সূরাতুল বাকারা 215 নম্বর আয়াতে আমরা প্রশ্ন করলাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাবিবের কাছে, আল্লাহ নবী রাহমাতুল আলামিনের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী টাকা পয়সা আমরা কোথায় ব্যয় করব? আমাদের প্রশ্ন কি? আল্লাহ বলেছেন ইমানদারের দুই নম্বর গুণ হলো টাকা পয়সা আল্লাহ যাদের দান করেছেন, রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, তার থেকে আল্লাহ রাস্তায় দান করে। এবার আমাদের প্রশ্ন আসতে পারে, আল্লাহ তুমি তো বললা ইমানদারের গুণ হলো আল্লাহ রাস্তায় দান করে রাখলা। এবার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিতে বলেন কোন কোন খাতে ব্যয় করবা, কিভাবে ব্যয় করবা, এই সমস্ত খাত এবং দিক নির্দেশনা আমি আল্লাহ রাব্বুল আলামিন এবার তোমাদের দিলাম দান করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত খাত এবং কোয়ালিটি বর্ণনা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল বাকারা 215 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনের প্রশ্নের জবাব দিয়ে দেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিলওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা প্রশ্ন করে টাকা পয়সা কোথায় খরচ করব, সম্পদ কোথায় খরচ করব? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলুন হে নবী মা আনফাকতুম মিন খাইরিন, তোমাদের টাকা পয়সা সম্পদ যা খরচ করবা, খরচ করার এক নম্বর পজিশনে যেই সেক্টর তোমাদের জন্য নির্ধারিত করা হইল ওই খাতের নাম হইল যত ভালো ভালো কাজ আছে দুনিয়ার জমিনে, প্রত্যেকটা ভালো ভালো কাজে তোমাদের সম্পদ তোমরা ব্যয় করো। সুবহানাল্লাহ। এক নম্বর এটা, এক নম্বর হইল ভালো কাজ, ভালো কাজে ব্যয় করো। একটা ছেলে একটা মেয়ে লেখাপড়া করতে পারতেছে না, মাদ্রাসায় পড়ে স্কুলে পড়ে লেখাপড়া করতে পারে না, সামনে পরীক্ষা দিতে পারবে না, টাকা নাই পয়সা নেই, পরীক্ষা ফিস দিতে পারে না, আপনার টাকা আছে পয়সা আছে, এই তার পড়ালেখার জন্য একটু সাহায্য করলেন টাকা দিয়ে পয়সা দিয়ে, এটা ভালো কাজ না খারাপ কাজ? একজন গরিব মানুষ তার মেয়ে বিয়ে দিতে পারে না পয়সার অভাবে, আপনি সাহায্য করিয়ে দেয় মেয়েটা বিয়ে দেওয়ার ব্যবস্থা করিয়ে দিলেন, এটা ভালো না খারাপ? এই রাস্তা একটা এলাকার রাস্তা খুবই খারাপ, মানুষ চলাচল করতে পারে না, রুগী নিয়ে যাতায়াত করতে পারে না, এই রাস্তাটা করিয়ে দিলেন, এটা ভালো না খারাপ? সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া ভালো কাজ। এই দুনিয়ায় এইরকম মানুষের উপকারে, সমাজ কল্যাণের জন্য, মানবতার কল্যাণের যে কাজ আছে, এই প্রত্যেকটা কাজ কি ভালো কাজ? চিকিৎসা করাইতে পারে না, টাকার অভাবে চিকিৎসা টাকা পয়সা দেওয়া যায়, এটা ভালো না? এই ভালো ভালো কাজগুলোতে আল্লাহ বলে এক নম্বর খরচ কর। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই নম্বর টাকা পয়সা খরচ করবা কোথায়? আল্লাহ বলে ফালিল ওয়ালিদাইনি, দুই নম্বর হলো তোমার মা আর তোমার বাবার জন্য পুরা তোমার টাকা পয়সা তুমি ব্যয় করো। তাই দুই নম্বর যেটা, দুই নম্বর হইল মা এবং বাবার জন্য টাকা পয়সা ব্যয় করা, খরচ করা। মা বাবার জন্য, মা বাবার চিকিৎসা প্রয়োজন, মা বাবার জন্য ঔষধপত্র কিনা লাগবে, মা বাবার কাপড় চোপড় লাগবে, বরং পোষণের দায়িত্ব, এই সমস্ত কিছু গ্রহণ করো। মা বাবার জন্য যখন যা প্রয়োজন তোমার টাকা পয়সা থেকে তুমি ব্যয় করো। কারণ হইল এই মা এবং বাবা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহর পরে আল্লাহ রাব্বুল আলামিন যাদের খেদমত করার জন্য, তাদের সাথে ভালো আচরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, ওই দুইজনের নাম হইল, একজনের নাম হইল মা আর একজনের নাম বাবা। এই মা বাবা সম্পর্কে নবী রাহমাতুল লিল আলামিন বলেন হুমা জান্নাতুন
হবে জাহান্নাম। তাহলে 2 নাম্বার টাকা পয়সা খরচ করবা মা বাবার জন্য, 3 নাম্বার হুয়াল আকরাবিন, এবং নিকট আত্মীয় স্বজনের জন্য টাকা পয়সা খরচ করো। আত্মীয় স্বজনের টাকা পয়সা প্রয়োজন, বিপদ হয়েছে সাহায্য করো, বিপদে পড়েছে সাহায্য করো, অসুস্থ হয়েছে সাহায্য করো, খাইতে পারে না অভাব সাহায্য করো, নিকট প্রতিবেশীর জন্য টাকা পয়সা ব্যয় করো। আল্লাহ বলেন আর কোথায় ব্যয় করবা? ওয়ালিয়াতামা, এবং এতিমের জন্য খরচ করো। এতিম মা নাই বাবা নাই, এতিম বাচ্চা, তাকে খরচ করো, তার পিছনে টাকা দাও, পয়সা দাও, তাকে সাহায্য করো। এটা হচ্ছে তোমার দায়িত্ব। ওয়াল মাসাকিন, মিসকিনের জন্য তুমি টাকা পয়সা খরচ করো। মিসকিনকে জানো কি? মামলাহু শাইউন ফাহুয়া ফাকির, মামলাহু শাইউন ফাহুয়া ফাকির, যার কিছু আছে কিন্তু তা দিয়ে চলে না, এই তো ফকির। তার নাম কি না? যার কিছু আছে কিন্তু তা দিয়ে পরিবার চলে না, এই তো ফকির। মামলাহু লা শাইউন ফাহুয়া মিসকিন, যার কিচ্ছু নাই তার নাম মিসকিন। ওই মিসকিনের জন্য টাকা পয়সা খরচ করো। ওয়াবনিস সাবিল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবার বলেন, এবং মুসাফিরের পিছনে টাকা পয়সা খরচ করো। মুসাফির বিপদে পড়ে সফররত অবস্থায় আছে, মুসাফিরকে সাহায্য করো। আল্লাহ বলেন ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। বান্দারা, তোমরা যাবে দুনিয়ার জমিনের মধ্যে টাকা পয়সা খরচ করো, প্রত্যেকটা কিছুর হিসাব এবং খবর কার কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে আছে। এই জন্য এই সমস্ত ভালো ভালো কাজে এই সেক্টরগুলো খরচ করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন। এবং আল্লাহ বলেন কুরআন কারীমের ওই সূরাতুল বাকারা আয়াত 254 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফাআতুন ওয়াল কাফিরুনা হুমুস যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদাররা, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচ করো তোমাদের রিজিক হিসাবে, তোমাদেরকে যা দান করেছি, রিজিক হিসাবে তোমাদেরকে যে টাকা পয়সা দিয়েছি তার থেকে খরচ করো। এখন খরচ করো মিন ক্বাবলু আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন আসার আগে ব্যয় করো। কোন দিন? ওই দিন আসার আগে ব্যয় করো, যেই দিন ক্রয় বিক্রয়, বন্ধুত্ব, ওয়ালা শাফাআতু, এবং সুপারিশ থাকবে না, কবুল হবে না। তার মানে ওই কিয়ামতের দিন, কিয়ামত আসার আগে ব্যয় করে দাও। কারণ যেই দিন আসলে পরে ব্যয় করার ইচ্ছা তাহলে ব্যয় করতে পারবে না। বন্ধু বান্ধব তাদের সাহায্য সহযোগিতা করা সম্ভব না। এরপরে সুপারিশ, কারো পক্ষে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। সুতরাং ওই কিয়ামত আসার আগে আল্লাহ রাস্তায় টাকা পয়সা ব্যয় করো। আল্লাহ বলেন কাফিরুনা হুমুস যালিমুন, থাকবে না কাফিরদের জন্য, বেঈমানদের জন্য কোনো আশ্রয়। সুতরাং আল্লাহর রাস্তায় টাকা পয়সা ব্যয় করার সময় করার আগে না করে কথা বলতে হবে। আপনারা অন্য পড়া করেন, বেড়া জীবিত থাকতে জীবনে টাকা পয়সা খরচ করে না, টাকা পয়সা খরচ করে না, কম্প্রোমাইজ করে কিপটামি করে, নিজেও ভালো মতো খায় না, বাচ্চা কাচ্চারাও ভালো মতো খাওয়ায় না। এইরকম করিয়া কিপটামি করিয়া সারা জীবন চালায়। টাকা পয়সা মনে করে এই টাকা পয়সা দেখে না হলো উদ্ধার, কিন্তু যখন মারা গেছে, মারা যাওয়ার পরে যখন ছেলেরা মেয়েরা সম্পদে পাইছিল,
তখন সম্পদ ভাই আমার অবশ্যই আব্বা হয়ে গেছে কিছু পেয়ে বলি টাকা পয়সা আব্বার লাগিয়া দান করি এখন কি দাও বাবার নামে কিছু দান করে সদকা করে বিলাত মাফি করে দুই একটা খতম করে মরার পরে এখন তা করে অথচ এই সম্পদ ওই বাবা জীবন আপনি দান করে নাই একটা এইরকম কিছুটা আসলে তোমার সহিহ মুসলিমের বর্ণনা আল্লাহ রাসূলকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী কোন দানটা সর্বোত্তম দান সর্বোত্তম দান কোনটি আল্লাহর নবী আর জবাব দেন সর্বোত্তম দান হইল এটা যখন তুমি সুস্থ সবল নাম্বার 2 তোমার ধন সম্পদ আছে ওই ধন সম্পদ তুমি হেফাজত করার মন মানসিকতা তোমার আছে আমার ওই ধন সম্পদ তোমার হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ও তোমার আছে এবং তোমার মনে স্বপ্ন আছে আকাঙ্ক্ষা আছে ওই সময় তুমি তোমার সম্পদ থেকে যা দান করবা ওই দান হইল সর্বোত্তম দান সুবহানাল্লাহ সচ্ছল আছে সুস্থ আছে টাকা পয়সা ইনকাম করবে স্যার এবং এই টাকার প্রতি মায়া আছে সম্পদ বাড়াইবার ইচ্ছা আছে আকাঙ্ক্ষা আছে ওই সময় দান কর ওই দানটা আল্লাহর কাছে সর্বোত্তম দান বিপদ বসে যখন দান করে মনে করে চিন্তা করে মনে দান করি আল্লাহর কাছে বিপদ উদ্ধার হইব এমন কি দান এই দানটা কি দান এই ভাই এই দানটা হইল স্বার্থ উদ্ধার করার দান কিতা উদ্ধার করা বুঝলি বিপদ পড়ছে মুসিবত পড়ছে মামলায় হয়েছে জায়গা জমি নিয়ে মামলা হয়েছে তখন জায়গাটা কেমনে রাখবে আর না রাখবে 10 লাখ টাকার জমি এখন 1000 টাকা দাম করে নিয়োগ করে আল্লাহ আপনাকে খুশিয়ে দিবেন এটা কি তার সন্তুষ্টি আল্লাহ লাগে না তার লাগে মূলত তো তার ফায়দা আছে ওরা ইচ্ছা করে আল্লাহ তার করে আমরা দানটা হইল বেশি বিপদ হলে মুসিবত হলে অসুস্থ হইলে যজ্ঞ হইলে ক্যান্সার হইলে আনসার হইলে ওই বিপদের সময় দান করেন আর আল্লাহ রাসূল বলেন উত্তম দান তো ওই যায় যেই দানটা সুস্থ আসো সবল আসো সব কিছু যখন তোমার ফিটফাট তখন দান করো তাই আসো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল আলী ইমরান 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা যা ভালোবাসো তার থেকে বের করো যা ভালোবাসো কথা বুঝতে দিকে তোমরা যা ভালোবাসো তার থেকে বের না করা পর্যন্ত তোমাদের কোনো সওয়াব পূর্ণ লাভ হবে না সেটা ভালোবাসা পছন্দ করি মহব্বত করি ওই মহব্বতের ভালোবাসার জিনিসটা থেকে কিটা করো দান করো যদি না পারো ততক্ষণ পর্যন্ত কোনো ফায়দা হবে না কোনো সওয়াবও পাবা না তার মানে ভালোবাসার যে জিনিসটা আছে ভালোবাসার প্রিয় পছন্দের যে জিনিসটা আছে ওই জিনিসটা আল্লাহর জন্য কুরবান করে দান করো তাহলে করে তোমার জন্য কি হবে কবুলিয়াত হাসিল হবে সওয়াব হবে শুধু তাই না ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ রাব্বুল আলামিন তার খবর অবশ্যই জানে তুমি কোন সম্পদে দান করতে আর কোন সম্পদে দান না করতে আল্লাহ সন্তুষ্ট লেগে করো না বিপদ করিয়া করো এটা আল্লাহ সব খবর জানেন এই আয়াতটা নাযিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সহিহ মুসলিমের বর্ণনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন এই আয়াতটা নাযিল হওয়ার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ওনার খেজুরের বাগান ছিল অসংখ্য খেজুর গাছ ছিল এই ধনী একজন ব্যক্তি যার খেজুরের বাগান এবং খেজুরের গাছ প্রচুর ছিল একজন ধনাঢ্য ব্যক্তি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে আল্লাহ নবীর সামনে এসে হাজির হয়ে গেলেন রাসূল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী
ভালোবাসার সবচেয়ে পছন্দের একটা জিনিস দান করতে চাই। কোন জিনিসটা দান করবা? ওই বাগানটা, যেই বাগানটা মসজিদে নববীর সামনে অবস্থিত, যেই বাগানের মধ্যে রাসূল প্রায় যাওয়া আসা করতেন, যেই বাগানের মধ্যে রাসূল প্রায় যাওয়া আসা করতেন, ওই বাগানের মধ্যে কুয়া আছে, কুয়ার পানি বড় সুমিষ্ট পানি রাসূল পান করতেন। এবার ওই কুয়াটা, ওই বাগানটাকে আবু তালহা খুব বেশি পছন্দ করতেন, ভালোবাসতেন আবু তালহা। এবার যখন আল্লাহ নাযিল করলেন, যতক্ষণ পর্যন্ত না তোমাদের ভালোবাসার বস্তু তোমরা দান করতে না পারবা, কোন পুণ্য হাসিল করতে পারবা না, এই আয়াত কারিমা নাযিল হওয়ার পরে আবার আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, অতঃপর নবী আমার ওই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। এবার আবু তালহা ওই বাগানটা আল্লাহর রাস্তায় দান করার জন্য বলে দিলেন। আল্লাহ রাসূল বলেন, বাহ, কি চমৎকার, কি চমৎকার নিয়ত করেছে আবু তালহা। আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি আল্লাহর কাছে জমা রাখতে চাই, এটা আমি আল্লাহর কাছে জমা রাখতে চাই, আর ভালোবাসার সম্পদ দান করিয়া আল্লাহর পক্ষ থেকে আমি সওয়াব হাসিল করতে চাই। রাসূল বলে, তুমি যা বলছো তাই হবে। এবার তুমি এই বাগানটা তোমার নিকট আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দাও। আবু তালহা বলে, দিয়ে দেব। আল্লাহ রাসূল বলে, যাও। এবার আবু তালহা ওনার চাচাতো ভাই এবং আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যে নিজের বাগানটা বন্টন করে দিয়েছে। এবার অন্য ব্যক্তিগুলা তার পুরো বাগানের মালিক হয়ে গেছে। এটা হচ্ছে দান, প্রিয় বস্তু। আমরা খরচা করে হাজার হাজার কুড়ি টাকা বানাইছে, আরো কয় আরো হইতো, আরো হইতো। হুজুরের কাছে এই এক মিনিট বলে, দোয়া করবা, ব্যবসা আমাদের যদি ইনকাম আরো বেশি হয়। তারা কোনো টেনশনই নাই, টাকা পয়সা এমনিতে আল্লাহর কাছে, কলকারখানা, গাড়ি বাড়ি, তিনটা ছেলে, বিদেশ, আমেরিকা, লন্ডন আছে, এরপরেও তার ওদের টাকা পয়সা যে আরো ইনকাম হওয়ার টেনশন মাথায় গেছে না। আইয়া হুজুরের কাছে দোয়া চাই, এমনি ওই আছে, ওই আরো যত দোয়া করবো আমার বাচ্চারা যারা রয়েছে বলে, কিন্তু মসজিদের ভেতর হলো 50 টাকা তাদের কথা শুনলেন আসলে এইরকম মারাত্মক ধরনের গিফট আপনার সমাজে আছে না? সম্পদ আছে, তারপরে ব্যয় করে না। এবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সব খবর জানেন, ভাই আপনার মনের খবর জানেন। আপনি যে দান করতেছেন, কি করেন নাই, কোথা থেকে করতেছেন, কি কেন করতেছেন, কোন বিপদ করিয়া, কোন খেসান ফলাইয়া এবার আল্লাহর কাছে উদ্ধার হওয়ার ইচ্ছা আছে আপনার, এটা আপনার আল্লাহ ভালো করে জানেন। এবার যদি ছেলেটা পরীক্ষা পাস করে তাইলে শিখিওর অমুক জিনিস উদ্ধার হইলে একদম কোরআন কত হইল, একটা রোজারা হইল, তোমার দান হইল, সুদান হইল, সব কিতাব নিয়ত নিয়ত কিতাব মানহত, এটা লিখা হয় মানহত। এই মানহতটা পালা নাই, মানহতটা পালা নাই, কখন জায়গায় মানহত পালা নাই, কিতাবই পালা নাই। মানহত করা জায়েজ। বুখারী শরীফের হাদিস, মাত্র 2 লাইনের হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন হাদিসটা। রাসূল বলেছেন, মানহত কেবলমাত্র কৃপণদের কাছ থেকে, মানহতের মাধ্যমে কৃপণদের কাছ থেকে শুধু কিছু টাকা পয়সা উদ্ধার হওয়া ছাড়া কিছু না। মানহত করে খারাপ, ওই বিপদের সময় উদ্ধার হওয়ার লাগে মানহত করে কৃপণরা। আর ইমানদাররা সব সময় সচ্ছল অবস্থা দান করে আল্লাহর কাছে। এইরকম কন্ট্যাক্ট করে নটা উদ্ধার করলে ওটা দেব, এটা কি দান? খন্টা। সুতরাং দানটা হবে শুধু আল্লাহর জন্য, ভালোবাসার পাত্র যা আছে তা দান হবে। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারের কোয়ালিটি, আলে ইমরানের 134 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা। আল্লাহ বলেন ইমানদারের বৈশিষ্ট্য হইল যারা দান করে আমি আল্লাহর রাস্তায়। কোন অবস্থায় দান করে? সাররা, যখন সে আনন্দের মধ্যে থাকে, ভালো অবস্থায় থাকে, সচ্ছল অবস্থায় আছে, ওই সচ্ছল অবস্থায় আমি আল্লাহর রাস্তায় দান করে। ওয়াদ-দাররা, কঠিন বিপদ মুসিবত অভাব অনটনের মধ্যে যখন আমার বান্দা পড়ে, তখন আমার বান্দা আমার রাস্তায় দান করা বলে না। এটা হচ্ছে ইমানদার দুই অবস্থায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 274 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার
যত সম্পদ রাত্রে দিনে গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় ব্যয় করে। কি সুন্দর ব্যাখ্যা, টাকা পয়সা দান করে ইমানদার দেখেন। বিল্লাইলি ওয়ান নাহারে, রাতেও দান করে দিনেও দান করে, সিররাম ওয়া আলানিয়া, গোপনেও দান করে প্রকাশ্যেও দান করে। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ওই ব্যক্তির জন্যই রয়েছে পুরস্কার তার রবের পক্ষ থেকে। শুনতেইরা এই মানুষগুলো কারা? তাদের আরেকটা সিকিউরিটি আল্লাহ রাব্বুল আলামিন এই দামটা দিয়েছেন, আর ওই সিকিউরিটি হলো ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো পেরেশানি হবে আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তাইলে দিনে রাতে গোপনে প্রকাশ্যে দান করার ফায়দা এক নাম্বার, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার তারা লাভ করবে। ইন্না রাব্বি, তাদের রবের পক্ষ থেকে। এরপর তাদের কোনো ভয় থাকবে না, সম্পদ হারানোর ভয়, চুরির ভয়, ডাকাতির ভয় থাকবে না। ওদের সম্পদ চুরি হয়, ডাকাতি হয়, রাহাজানি হয়, অধিকাংশ কারণ হইল গিয়া এই সম্পদের হক আদায় হয় নাই, যাকাত তো দেই না, আল্লাহ রাস্তায় ব্যয় করে না। এই সম্পদ পবিত্র হইছে, এই সম্পদ পবিত্র হয় নাই, এই সম্পদের দায়িত্ব আল্লাহ নেব কেন? কোন কারণে আল্লাহ নেবে? যেই সম্পদের যাকাত দেওয়া হয়, যেই সম্পদ পবিত্র, ওই সম্পদ রক্ষণাবেক্ষণ হেফাজতের দায়িত্ব আল্লাহর কাছে। কোরআনের মধ্যে একটা ঘটনা আছে, দুই বন্ধুর ঘটনা। বাগান, ক্ষেত কৃষি, ফলমূলের বাগানের ঘটনা আছে কোরআনের মধ্যে, যে আল্লাহ যেই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করা হয়, ওই সম্পদ আল্লাহ রাস্তায়। এমন দেখেন তার টেনশন, চিন্তা, পেরেশানিও থাকবে না। দেখেন যারা জাকাত দেয় না, আল্লাহ রাস্তায় দান করে না, টাকা পয়সা প্রচুর আছে, লাখ লাখ টাকা, কোটি টাকা আছে, কিন্তু ভাই তার পেরেশানি শেষ নাই। আছে মামলা 10 লক্ষ টাকা, ওদিকে সাদা বাজার ঠিকই সাদা দেয়, টেন্ডার বাজারে গিয়ে ঠিকই সাদা দেয়, ঘুষ দেয়, এই সব দাম ঠিক আছে, পেরেশানিও শেষ নাই, কারণ তার সম্পদ পবিত্র না। এবার দেখেন আমরা টাকা পয়সা খরচ করি, যা খরচ করি, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিম 995 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরারুন আনফাকতুহু ফি সাবিলিল্লাহ, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, টাকা পয়সা থেকে একটা দিনার তুমি খরচ করেছো আল্লাহর রাস্তায়, একটা দিনার তুমি খরচ করলে আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীন কায়েমের জন্য খরচ করছো একটা দিরহাম। ওয়া দিনারুন আনফাকতুহু ফি রাকাবাতিন, আর একটা দিরহাম তুমি খরচ করেছো তুমি দাস মুক্তি করার জন্য। ওয়া দিনারুন তাসাদদাকতা বিহি আলা মিসকিন, আর একটা দিরহাম তুমি সদকা করেছো একজন মিসকিনকে। আল্লাহ রাসূল বলেন, ওয়া দিনারুন আনফাকতুহু আলা আহলি, আর একটা দিনার তুমি তোমার পরিবারের জন্য খরচ করেছো। কয়টা খরচ হইল ভাই? আল্লাহর রাস্তায় খরচ একটা দিরহাম, দাস মুক্তির জন্য আরেকটা দিরহাম, মিসকিনকে সদকা করছো আরেকটা দিরহাম, এরপরে পরিবারের জন্য খরচ করলাম আরেকটা দিরহাম। তাহলে কয়টা হইল? একটা, দুইটা, তিনটা, চারটা। এখন এই চারটা দান হয়েছে, মনে করেন 4 টাকা, 4টা দিরহাম এবং 4টা হাতে ব্যয় হইল। হওয়ার পরে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টা ব্যয়ের মধ্যে, দানের মধ্যে, খরচের মধ্যে সর্বোত্তম দানটা কোনটা জানো? এবার রাসূল বলেন, আমজামুহা আজরুল্লাযী আনফাকতুহু আলা আহলি, ওই সমস্ত দানের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে উত্তম দান হইল যে দানটা তুমি তোমার পরিবারের জন্য খরচ করলা। সুবহানাল্লাহ। তাই পরিবারের জন্য টাকা পয়সা
যা খরচ করেন এটা সর্বোত্তম দান। পরিবারের জন্য যা খরচ করেন, টাকা পয়সা, এই যে খাবারের জন্য, পড়ানোর জন্য যা খরচ করতেছেন, এই সব পরিবারের দানটা হলো সর্বোত্তম দান। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলছেন, দেখেন বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহমা আনফাকতা ফাহুয়া লাকা সাদাকা, রাসূল বলেন তুমি যা ব্যয় করো, তুমি সমস্ত যা ব্যয় করো না কেন, সমস্ত ব্যয়টাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাদাকার মূল্যায়ন। তুমি যা ব্যয় করবা প্রত্যেকটা ব্যয় আল্লাহর কাছে সাদাকার সব তুমি লাভ করবা। আল্লাহ রাসূল বলেন শুধু তাই না, হাত্তা লুকমাতা তারফাউহা ফি ইমরাতিক, রাসূল বলেন শুধু না তোমার স্ত্রীকে খাওয়ার জন্য তোমার স্ত্রীর মুখের যে লুকমাটা তুমি তুলে দাও, ওই লুকমাটাও আল্লাহ রাব্বুল আলামিন সাদাকা হিসেবে কবুল করে। আপনার স্ত্রীকে খাওয়ার দায়িত্ব আপনার না, দিতে কথা হয় না। যেদিন কবুল হয়, যেদিন কবুল বলা হয় স্ত্রীকে বিয়ার দিন, ওই কবুল বলার সাথে সাথে এই স্ত্রীর মৃত্যু পর্যন্ত যতদিন আপনার কাছে থাকবে ততদিন পর্যন্ত স্ত্রীকে খাবার দায়িত্ব এটা আপনার না, আপনার নাই। এটা সহিটা গ্রহণ করছেন না, মানে এটা মাসবি আমি খাবার কি বাবার স্ত্রীকে, এটা আপনার জানা আছে। এখানে সওয়াব কোন মুক্তি হইতো নাই, এটা চিন্তা করে নিল খাবার সওয়াব চিন্তা লাগে, খাওয়ালে লাগবে, নাইলে সংসার টিকতো নাই। তাকে খাবার চোপড় দেওয়া লাগবে, নাইলে সংসার টিকবে না, এটা আমার স্ত্রী। এখানে সওয়াব আছে কি নাই তালাশ করি নাই। রাসূল বলেন তো সওয়াবের চিন্তা করছ না, ঠিক আছে, কিন্তু যতটা লুকমা তোমার স্ত্রীর মুখে তুলে দিবা, প্রত্যেকটা লুকমার বিনিময়ে এক একটা সদকার সওয়াব আল্লাহ তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। কত মানে যত ব্যয় হবে এই ব্যয়টা যেন ভালো কাজে হয় এবং ভালো উপার্জন থেকে হয়। এবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনফিক ইয়া ইবনে আদম, ও আদম সন্তান তুমি আল্লাহর রাস্তায় দান করো, আমি আল্লাহর রাস্তায় দান করো। উনফিক আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমার রাস্তায় দান করতে পারো আমি আল্লাহ তোমাকে দান করব। সুবহানাল্লাহ। দেখেন কি সুন্দর লজিক। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমার জিকির করো আমি তোমার জিকির করব। তুমি আমার স্মরণ করো বান্দা আমি তোমাকে স্মরণ করব। আমি আল্লাহর নামে জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আল্লাহর নামে জিকির করলাম, আমার আল্লাহ আমার নামে জিকির করে বান্দা বান্দা, ঠিক না? বলা না, আমি নাম জিকির করলাম আল্লাহর জন্য, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, যেমন আল্লাহ জিকির করবো বান্দা বান্দা, হায়ার খাম নাই। এখন আল্লাহ জিকির হইল আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সমাবেশে গিয়া আপনার প্রশংসা করে, ফেরেশতাদের সমাবেশে আল্লাহ আমার প্রশংসা করে, ফেরেশতাদের কাছে গৌরব করে। এই বান্দা বানাইতে নিষেধ করছিলাম, দেখ এই বান্দা বানাইতে জন্য নিষেধ করছিলাম, আমার বান্দা আমার নামে জিকির করে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ বলেন ও আদম সন্তান তুমি আমার রাস্তায় দান করো আমি তোমাকে দান করব। তার মানে হইল আমি যখন আল্লাহর রাস্তায় দান করব আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দানে আমার প্রত্যেকটা রিজিকের মধ্যে আমার আয়ের মধ্যে আল্লাহ বারাকা নাযিল করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ দান করবেন, আল্লাহ আপনাকে সম্পদ বৃদ্ধি করে দেবেন, আপনার রুজির মধ্যে বারাকা দিবেন, আপনার রিজিকের মধ্যে বারাকা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ মুসিবত দূর করে দেবেন, দানের মাধ্যমে বিপদ দূর হয়। আরেকটা জিনিস, যদি গোপন দান করতে পারেন, গোপন দান করলে পরে আল্লাহর গুসা আল্লাহর দানকে নির্বাচিত করে দেয়, আর কোনো ইবাদত নাই। এবার আসুন কাল কিয়ামতের ময়দানে আপনারা জানেন তামাম জমি, কিতার জমি, তামাম জমি, যেই জমিনের মধ্যে দাঁড়ানো অসম্ভব। এই তামাম জমি 9 লক্ষ মাইল দূরের সূর্য বর্তমানে, এই সূর্যের সম্ভবত 12টি মুখ আছে,
12টা দোষকে খেয়াল নাই, প্রত্যেকটা মুখ উপরের দিকে। তারপরেও যে তাপটা আসে সূর্যের, সেটা সরাসরি পৃথিবীতে আসে না। এই সূর্যের তাপটা পৃথিবীতে আসার আগে, সূর্যের আগে পৃথিবীর উপরে আল্ট্রাভায়োলেট রে, অতিবেগুনি রশ্মি, ওজোন স্তর আছে। এই সমস্ত কিছু টাচ করিয়া পানি দিয়া সেখান থেকে সূর্যের যেই তাপটা এই পৃথিবীর জন্য সহনশীল এবং যেই তাপটা পৃথিবীর মানুষের জন্য কল্যাণকর, ওই তাপটা শুধু পৃথিবীতে আসে। এরপরেও ওই যে আরব দেশে বা বিভিন্ন দেশগুলোতে তাপমাত্রা বেশি, ঠিক আছে, কিন্তু কিয়ামতের দিন সেই দিন সূর্য আধা হাত মাথার উপরে থাকবে। যত তাপমাত্রা আছে সব সেই দিন সূর্য ডাইরেক্ট নিক্ষেপ করে দেবে, ডাইরেক্ট নিক্ষেপ করবে। 1,40,00,000 সেলসিয়াস তাপমাত্রা বর্তমান। কিয়ামতের দিন কত হইব? ওই তাপমাত্রা যখন আপনার মাথার উপরে আসবে তখন আপনার কি অবস্থা হবে বলেন? মাথার ওই মগজটা ফাটিয়া বা টকবক করে মগজ দেয়, ভয়াবহ অবস্থা। ঘামিয়া মানুষ সাঁতার কাটবে। এই ভয়াবহ দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শ্রেণীর মানুষকে তার আরশের ছায়াতলে এয়ার কন্ডিশনের নিচে স্থান দেবেন। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাবি। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়াতলে স্থান দেবেন। এর মধ্যে হইল গিয়া, এটা হইল গিয়া 6 নাম্বার, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। ওই ব্যক্তি, যেই ব্যক্তি দান করে গোপনে আল্লাহর রাস্তায়, বাম হাত দান করলে ডান হাত যাবে না। এইরকম গোপন দান করে ওই ভয়াবহ দিনেও আমি ওই দানকারীকে আরশের ছায়াতলে রাখবো আরামের মধ্যে। সুবহানাল্লাহ। এবার আসলে সম্মানিত হাজিরিন, আমরা বলছিলাম সবাই শেষ আমরা দান করবো আল্লাহর রাস্তায়। এই দান করতে গিয়ে যেন কার কর্ম না করি, আর দান করার পরে টেনশন করার দরকার নাই। মান জানা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনি যা ভালো কাজ করবেন, 1 টাকা দান করলে আল্লাহ 10 টাকা দেবে। যেই 10 টাকা আল্লাহ দুনিয়ায় আলী রাদিয়াল্লাহু তাআলাকে দিয়েছিলেন, কোরআন আপনারা জানা আছে। এইরকম করিয়া আপনি 100 টাকা আনবাত 7 সানাবিলা ফি কুল্লি সুবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দানকে বৃদ্ধি করতে করতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করিয়া দেবেন। শুধু তাই না, আল্লাহ বলেন তোমরা যা দান করো, ওয়া তুকাদ্দিমু মিন খাইরিন আনফুসিকুম ওয়া তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন। তোমরা তোমাদের জন্য যা অগ্রে পাঠাও, আগে পাঠাও। তার মানে দান করে লাও, তুমি এর তাকে দান করছো, তো আগে গেছে না, আপনার আগে চলে গেছে। আল্লাহ বলেন এটাকে বৃদ্ধি করবো আমি, এটাকে পেলে বসে বৃদ্ধি করতে করতে এই 1000 টাকা কিয়ামতের দিন গিয়া দেখবা 100 কোটি টাকা জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ এটা আল্লাহ বৃদ্ধি করবেন। এবার শেষ হাদিসটা শুনেন, তারপরে আমাদের শেষ হাদিসটা হইল এবার সহিহ মুসলিমের, এই সহিহ বুখারীর হাদিস 1421 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, قال রাজুলুন লা তাসাদ্দাকাতুল্লাহ বিসাদাকাতিন। একজন ব্যক্তি সাদাকা করার জন্য নিয়ত করলো, দান করার জন্য নিয়ত করলো। ফাখারাজা বিহি সাদাকা, সাদাকার সম্পদ নিয়ে সে রাতে বেলা ঘর থেকে বের হয়ে যায়। রাতে বেলা ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে ফাওয়াদাহা ফি ইয়াদি সারিকি। ওই ব্যক্তিটা ওই দানের সাদাকার টাকাটা নিয়ে একজন চোরকে দান করে দিল। ওই চোরকে দান করে দেয়া ব্যক্তিটা ঘরের মধ্যে সে রাতে ঘুমিয়ে যায়। সকাল যখন হয়ে গেল, ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকা আলা সারিকি। সকালবেলা পাড়ার প্রতিবেশী এলাকার লোকেরা বাবা পরিশুদ্ধ করলো, গত রাতে একজন চোরকে দান করা হয়েছে।
ওই ব্যক্তিরা যখন শুনলো, ওই ব্যক্তিরা সব শোনার পরে এবার বলে ফাকালা আল্লাহুম্মা লাকাল হামদু আলা যালিকা, আল্লাহ তোমার সকল প্রশংসা, আমি গত রাতে একজন চোরকে দান করে ফেলেছি। এবার ব্যক্তি বলে লা তাসাদদাকান্না বিসাদাকাতিন, আল্লাহ আমি আবার দান করব, আল্লাহ আমি আবার দান করব। এই নিয়ত করার পরে দ্বিতীয় রাতে ওই ব্যক্তিটা ফাকারাজা বিসাদাকাতি, ফাকারাজা বিসাদাকাতিন, ওই ব্যক্তিটা দ্বিতীয় রাতে আবার সাদাকাত টাকা নিয়ে বের হয়ে যায় ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে ফাওয়াকাহা ফি ইয়াদিন জানিয়াতিন, এবার দ্বিতীয় দিন রাতে বেলা সাদাকার টাকা নিয়ে বের হয়ে যায় ব্যক্তিটা ঘর থেকে, আর ওই সাদাকার টাকাটা দ্বিতীয় রাতে একজন জিনাকারীর হাতে দান করে দেয়। দুইটা দান খুব ভালো জায়গায় দান করছে। দেখেন, 2 নাম্বার রাতে ব্যক্তি একজন জিনাকারকে দান করলো, ব্যক্তি এসে রাতে বেলা ঘুমিয়ে যায়। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা মুসাদ্দিকাল লাইলাতা আলা জানিয়া, সকালবেলা পাড়ার প্রতিবেশী মানুষেরা এবার বলা বলা শুরু করলো, গত রাতে একজন জিনাকারকে দান করা হয়েছে। ওই ব্যক্তি বলে ফাকালা আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়াতিন, ও আল্লাহ তোমার সকল প্রশংসা, আমি গত রাতে একজন জিনাকারকে দান করে ফেলেছি। এবার ব্যক্তিরা বলে লা তাসাদদাকনা, আল্লাহ আমি আবার দান করার নিয়ত করলাম। তৃতীয়বার আবার ব্যক্তিরা দান করার নিয়ত করলো, বিসাদাকাতিন ফাহারাজা বিসাদাকাতিন ফাওয়াদাহা ফি ইয়াদি গানির, আবার তৃতীয় রাতে সাদাকার টাকা নিয়ে ব্যক্তি ঘর থেকে বের হয়ে যায়। ঘর থেকে বের হয়ে গিয়া ওই ব্যক্তিটা সাদাকার টাকা একজন ধনী মানুষকে দান করে দেয়। এবার গেছে 3 নাম্বার, গিয়া হারে দান করছে একজন ধনী, তার টাকা লাগছে না এবং সাদাকা যে খায় না, ভিক্ষা নেয় না, ওই ব্যক্তির তৃতীয় রাতে দান করে চলে আসছে। ওই ব্যক্তিটা এসে রাত্রে বেলা ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পরে ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা মুসাদ্দিকা আলা বালিন, আবার সকালবেলা পাড়ার প্রতিবেশী মানুষেরা বলা বলি শুরু করলো, গত রাতে একজন ধনী ব্যক্তিকে দান করা হয়েছে। ওই ব্যক্তিরা শোনার পরে বলে ফাকালা আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিকিন ওয়া আলা জানিয়াতিন ওয়া আলা গানিয়্যিন। এমন সময় ব্যক্তিরা আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার সকল প্রশংসা, আমি একজন চোরকে দান করলাম, আমি একজন জিনাকারকে দান করলাম, আমি একজন ধনী ব্যক্তিকে দান করলাম। আল্লাহ আল্লাহ তাআলা এই চিন্তা টাকা দান করে ফেলছি, ও আল্লাহ আমি আরো দান করব। ওই কথা বলে ব্যক্তিটা ঘুমিয়ে গেল। ঘুমের মধ্যে এবার স্বপ্ন থেকে এলাম, লাহু আম্মা সাদাকাতুকা আলা সারিকিন। এমন সময় স্বপ্ন দেখে একজন বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি যে দান করলা 3টি জায়গার মধ্যে, তুমি পেরেশানি করো না, টেনশন করো না। তার কারণ হইল, ও আল্লাহর গোলাম, তুমি যে চোর ব্যক্তিকে দান করেছো, ওই চোর ব্যক্তিরা তোমার সাদাকার টাকাটা পাওয়ার পরে হয়তো বা ওই চোর ব্যক্তিটা চুরি ছেড়ে দিতে পারে। চোরকে দান করা হয়েছে, এবার তাকে জানান দেওয়া হয় তোমার সাদাকার টাকা পাওয়ার পরে ওই ব্যক্তিটা চুরি ছেড়ে দিতে পারে। এবার বলা হয় ফাআলাল্লাহু আন ইস্তাইফা সারিকাতিহি, ওই ব্যক্তিটা হয়তো তোমার সাদাকার টাকা পাওয়ার পরে চুরি ছেড়ে দিতে পারে। ওয়া আম্মা যানিয়াতু ফালাল্লাহা তাস্তাইফা জিনা, 2 নাম্বার তুমি যে জিনাকারকে দান করেছো, ও আল্লাহর বান্দা, তোমার সাদাকার টাকা ওই জিনাকার পাওয়ার পরে হয়তো সে আবার জিনার পথ থেকে ফিরে আসতে পারে, জিনা না করতে পারে, শরীর বিক্রি করে মহিলা একজন জিনাকারী মহিলা তাদের টাকা সাদাকার টাকা পাওয়ার পরে তার টাকার প্রয়োজন হবে না, শরীর বিক্রি করবে না, জিনার কাজে লিপ্ত হবে না, সুতরাং তোমার টাকাটা বিফলে যায় নাই। 3 নাম্বার হইল ওয়া আম্মাল গানিয়্যু ফালাআল্লাহু ইয়াতাবিরু ফায়ুনফিকু মিম্মা আতাহুল্লাহ। 3 নাম্বার ধনী ব্যক্তিটা তোমার দান পাওয়ার পর ওই ব্যক্তিটা ইয়াতাবিরু উপদেশ গ্রহণ করবে, শিক্ষা গ্রহণ করবে। হায় হায়,
একজন ধনী মানুষ আমি, সম্পদশালী মানুষ আমি, আজকে আমাকে সাদাকার টাকা দান করা হয়েছে, অথচ আমি দান করার কথা ছিল। এবার শিক্ষা গ্রহণ করবে ওই ব্যক্তিটা সাদাকার টাকা পাওয়ার পরে ওই ব্যক্তিটা নিজের থেকে আবার নিজে দান সাদাকা করার ইচ্ছা পোষণ করতে পারে। সুবহানাল্লাহ। তাইলে পরে ভাই সাদাকা, দান সাদাকা আপনি দেন, আপনি দান করবেন। আল্লাহ রাসূল বলেছেন একজন ব্যক্তি যদি লাল উড়ায় চলে, লাল উঠে চলে এসে তোমার কাছে ভিক্ষা চাই, তাকেও ভিক্ষা দাও। তার মানে বর্তমান প্রাইভেট কারে চলে এসে যদি কেউ ভিক্ষা চাই, খবরদার বলবে লাইট টাকা যা, কে ভিক্ষা গাড়ি চালিয়ে ভিক্ষা চাই না। ভাই না, জানেন না এমন ব্যক্তি আছে যে 50,000 টাকা মাসে ইনকাম করে, তার প্রাইভেট কার আছে, অফিসে যাওয়া আসার জন্য ঠিকই, তার পরিবার, তার ছেলে মেয়ে, পরিবারের ভরণ পোষণ সব বাদে টাকা পয়সা তার আর থাকে না, এবং তার মাথার উপরে আছে 50 লক্ষ টাকা ঋণের বোঝা। আপনি জানেন না ওই ব্যক্তিটা ভিক্ষা করতে পারে, কারণ তার ঋণ পরিশোধ করা লাগে। এই জন্য আমরা ভিক্ষুকদের ভিক্ষা দেব। আর সম্পদশালী যারা আছে একটা কাজ করবে, আল্লাহর ওয়াস্তে সম্পদ থাকবে না, আপনিও থাকবেন না। সম্পদ যাদের আছে আপনি দেখবেন খোঁজ দিয়ে এলাকার মধ্যে কারা ভিক্ষা করে এবং কারা স্বাস্থ্যবান এবং কাজ করার ক্ষমতা কাদের আছে, তাদেরকে নিয়ে আপনি একটা কর্মসংস্থানে লাগাইয়া দেবেন আল্লাহর ওয়াস্তে। একটা পানের দোকান দিয়ে দেন, একটা জুতা পালিশের দোকান দিয়ে দেন, একটা সবজির দোকান দেন, একটা বেল গাড়ি কিনে দেন, একটা সেলাই মেশিন একজন নারীকে কিনে দেন। এই কাজগুলো করলে পরে ভিক্ষুক এবং ভিক্ষার্থীও তারা বেঁচে থাকতে পারবে, তাদের পরিবার চালাবার একটা অবলম্বন স্থায়ী তারা পেয়ে যাবে। এই কাজটা আপনারা যেন আমরা করতে পারি, এটা খুবই জরুরি। ভাই সমাজ বিনির্মাণ করার জন্য সরকার শুধু একা পারবে না, আমাদেরও চিন্তা ভাবনা করা লাগবে, আমাদের ওই সমস্ত দৃষ্টিভঙ্গির পরিবর্তন লাগবে, তাহলেই সম্ভব সমাজ থেকে দারিদ্রতা দূর করা। হ্যাঁ, যারা ভিন্ন ধর্মের আছে তাদেরকে দেওয়া যায়, তাদেরকে আপনি দিতে পারবেন। একটা বিধর্মী তাকে আপনি দান করতে পারবেন, তার চিকিৎসার অভাবে চিকিৎসা করাইতে পারে না, দান করেন। মেয়ে বিয়া দিতে পারে না, টাকার অভাবে দান করেন। ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারছে না, টাকার অভাবে দান করেন। ঘর ভাঙি গেছে, বৃষ্টি পড়ে, ওই ঘর বানাবে, টাকা পয়সা লাগে, অমুসলিম দান করেন। কিন্তু অমুসলিম মণ্ডপ বানাবে, গরিব পানা কিনবে, পূজার আয়োজন করবে, চাইতেছে একটা ফুটা পয়সা টাকা মুসলমানের জন্য সেখানে দান করা হারাম। তাছাড়া ওই বিষয়গুলো দান করা চাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন আমাদের। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখো আমাদের কাছে কিছু দোয়া আসছে, আমরা